সর্বপ্রথম ভিডিওতে যে মেয়েটি আছে এই মেয়েটির কথাগুলো আগে শুনুন, এরপরে বাকি মন্তব্য করবেন। ও বাবা ভাই, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বুঝলেন? এই মদ খায় আর লাইসেন্স করা আছে, বারের লাইসেন্স করা, কিন্তু লাইসেন্স উচ্চারণটা করতে পারতেছে না, লাইসেন্স বলতেছে, বারের লাইসেন্স করা। কি বুঝলেন? এরপরে বাকিটা শুনেন আর একটু। না, এগুলা কোনো কিছুতে আমি আসক্ত না। এরকম মানে কেতলে ভাইসা যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না। কি বুঝলেন? এই মদ খায় আর লাইসেন্স আছে, আবার বলতেছে এই মাদকে আসক্ত না। মদটা কি মাদকের ভিতরে পড়ে না? আমি এই চিন্তাটা করে বুঝতেছি না। বুঝছেন? বাকি কথাগুলো শুনেন কি বলে। গাড়িতে পাইছে। এই ব্যবসা কতদিন করেন? এই আজকের থেকে শুরু। আজকে থেকে শুরু। আর কতদিন চলবে, এরকম কতদিন চলবে না এই এবার ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে, যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে। ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। এখন কি বুঝলেন? থানায় বসে মিসকি মিসকি হাসতেছে, মনে করতেছে শ্বশুর বাড়ি বেড়াইতে আছে। আর পুলিশ জিজ্ঞেস করতেছে ব্যবসা কবে থেকে শুরু? কয় আজকে থেকে শুরু। আর কতদিন থাকবে? বলতেছে যতদিন থানা থাকবে আর ঈদের মতন মানুষ থাকবে। তাহলে বুঝে নেন যে পুলিশ প্রশাসন কতটা উপরে চলে গেছে, আর ঈদের মতো এই অসামাজিক কার্যকলাপের লোকগুলো এরা কতটা উপর ধাপ পর্যন্ত চলে গেছে। তারা মিসকি মিসকি হাসে আর বলে এইটা আর কতদিন চলবে, কতদিন থাকবে। বুঝতে পারতেছেন? এই হলো আমাদের অবস্থা বর্তমান। এখন বাকি মন্তব্য আপনাদের উপরে ছেড়ে দিলাম। বর্তমান বাংলাদেশের প্রশাসনিক অবস্থা কীরকম এটা আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।